হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, আর পাল্টা জবাবে মার্কিন বিমান হামলা এবং 3 দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যেন এখন এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযোগে ইরানি বিমান হামলার মাধ্যমে যে উপসাগরীয় যুদ্ধের সূত্রপাত হয়েছিল 14 দফার এক ভঙ্গুর যুদ্ধবিরতির পর তা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MVGFS গ্যালাক্সির ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ও অনুমোদিত পথে চলার অভিযোগে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে দমিয়ে দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপের পরই শুরু হয় মার্কিনীদের রক্তক্ষয়ী প্রতিশোধ, এমন তথ্যই নিশ্চিত করেছে আল জাজিরা, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কেন এই সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধের নেপথ্যের কারণ? যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বৈশ্বিক জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগ সরবরাহ হয় এই পথ দিয়ে। ওমানের জলসীমা ব্যবহার করে মার্কিন নির্দেশিত পথে জাহাজ চলাচল এবং ইরানের উত্তর করিডরে তেহরানের আগাম অনুমোদনের খসড়া প্রস্তাব নিয়ে যখন ওমানে আলোচনা চলছিল, ঠিক তখনই ওই ট্যাঙ্কার হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান প্রকাশ্যে হামলা বন্ধ করুক এবং কোনো টোল ছাড়াই প্রণালী উন্মুক্ত করুক। অন্যদিকে তেহরানের অবস্থান পরিষ্কার। এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। যদিও ইরান গোপনে ওয়াশিংটনকে জানিয়েছে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এক উগ্র গোষ্ঠী এই ট্যাঙ্কার হামলার জন্য দায়ী, তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাদের মূল্য দিতে হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌ ঘাঁটি ও গোলাবারুদের গুদাম সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে তৃতীয় দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 3 রাত মিলিয়ে এই সংখ্যা 300 ছাড়িয়েছে। মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়ে, বন্দর ইদায়ের, আব্বাস, সিরিক, চাবাহার ও জাসুক এলাকায় দফায় দফায় অন্তত 30টির বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাতে কুয়েতে থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের গুদাম ও রাডার স্টেশন ড্রোনের সাহায্যে উড়িয়ে দেওয়ার দাবি করেছে IRGC। বাহরাইনের মার্কিন যোগাযোগ কেন্দ্র এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা, যদিও কাতার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। এ যুদ্ধে অবকাঠামোগত ও সামরিক দিক থেকে ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক দম্ভ ও ঘাঁটিগুলো প্রথমবারের মতো সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ঝুঁকিতে পড়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে এক চরম সংকটে ফেলেছে। মে মাস থেকে 800 জাহাজকে পাহারা দিয়ে পার করা যুক্তরাষ্ট্র এবং যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে। তবে আশার আলো একটাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে ওমানের মধ্যস্থতায় কাতার ও পাকিস্তানের সমন্বয়ে পর্দার আড়ালে নতুন কূটনৈতিক আলোচনা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নাজমুন নাহার, উসবা, কালবেলা।